ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم من غش فليس منا সমস্ত প্রশংসা সমস্ত গুণগান গণকীর্তন আরাধনা উপাসনা ধ্যান ও ধারণা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি মহিয়ান দরিয়ান সর্বশক্তিমান যিনি আমাকে আপনাকে ভালোবেসে তিনার প্রধান হুকুম মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যোগ্য ইমামের পেছনে পড়া এবং পড়াবার তৌফিক দান করলেন তারপরে কিছুক্ষণের জন্য বসা কিছু বলা কিছু শোনার তৌফিক দান করলেন তার জন্য অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপর যেন আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো লাখো দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমার যে সমস্ত মুমিন ভাইরা এখানে ওখানে দাঁড়িয়ে আছে রাস্তাতে এবং দোকানেতে মেহেরবানি করে স্টেজের সামনে এসে যায় এবং খাস করে আমাদের মাদ্রাসার ছাত্ররা তোমরা স্টেজের সামনে চলে এসো। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলার অশেষ দয়া অশেষ মেহেরবান যে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন, মুসলমান করেছেন, মুসলমান করে জন্মগ্রহণ করিয়েছেন, আখি নবীর উম্মত করে পাঠিয়েছেন। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পছন্দ করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে মুসলমান ঘরে জন্মগ্রহণ না করাতেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যদি ইহুদি খ্রিস্টান নাসারা মুশরিকের ঘরে যদি জন্মগ্রহণ করাতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার একটা আযাব দিয়ে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান হওয়ার কারণে, মুসলমান করানোর কারণে আপনাকে আমাকে সেই আযাব থেকে বাঁচিয়ে নিয়েছে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মতন মানুষকে কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন, এই জন্য আপনার আমার প্রতি আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসেন বলে আপনার আমার প্রতি আয়াত নাযিল করে দিয়েছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তাকুল্লাহ, আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতন ভয় করো। মুহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনাকে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন, ওনার একটা আমাদের উপর আবদার, আমাদের উপর ওনার চাহিদা যে আমার মুমিন বান্দা যে আমাকে ভালোবাসে, আমি যাকে ভালোবাসি সেদিন আমাকে ভয় করে, সেদিন আমাকে ভয় করে, কিন্তু ভয় করার মতন ভয় করতে হবে। মুহতারাম বুজুর্গ দোস্ত, আমি আপনি আল্লাহকে ভয় করি, মুখে বলি, অন্তরে নেই। আমি আল্লাহকে ভয় করি কিন্তু কাজে নয়। আমাদের আপনার জীবনে সব সময় 24 ঘন্টা 24 সেকেন্ডে আমরা একই কথা বলি যে আমরা আল্লাহকে ভয় করি। কি বলি? যে আমরা আল্লাহকে ভয় করি, নামাজ পড়ি না, আল্লাহকে ভয় করি, রোজা রাখি না, আল্লাহকে ভয় করি, কোরআন খুলি না, আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম মানি না, আল্লাহকে ভয় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলি না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর হুকুম আহকামকে মানি না। মুহতারাম বুজুর্গ দোস্ত, আপনি যদি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
যে সমস্ত জিনিস থেকে পানা দিয়েছে, পানা চেয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত জিনিস থেকে পানা চেয়েছেন, সে সমস্ত জিনিস থেকে আমাদেরকে পানা চাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করলে উনি রাগান্বিত হতেন, নারাজ হয়ে যেতেন, উনি কষ্ট পাবেন, সে সমস্ত কাজ থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, মেহেরবান, দয়ার সাগর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতে ভর্তি ভরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামতে ভরপুর দিয়েছে, ভরে দিয়েছে। আমরা বুঝতে পারছি না, আমরা দেখেও দেখি না, আমরা জেনেও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় নিয়ামত আমার আপনার চোখ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা আমি যদি তোমাকে চোখটা দান না করতাম, আমি যদি তোমার মধ্যে চোখটা যদি না দিতাম, তুমি দুনিয়ার আলোকে দেখতে পেতে না, তুমি কোরআন দেখতে পেতে না, তুমি মসজিদকে দেখতে পেতে না, তুমি তোমার মা বাপকে দেখতে পেতে না, তুমি মক্কা মদিনা দেখতে পেতে না। আমি আল্লাহ তোমার চোখ দান করেছি, তোমার চোখের দ্বারাই তুমি সবকিছু দেখতে পাও। তুমি যে চোখ দিয়েছো, আমি যে তোমাকে চোখ দিয়েছি, তার নিয়ামত কত বড়, তার যে কত বড় নিয়ামত তুমি বুঝতে পারছো না। একজন অন্ধকে জিজ্ঞাসা করো চোখ যে কত বড় নিয়ামত, সে ব্যক্তি বলতে পারবে। তারপরে তোমাকে আমি একটা জবান দিয়েছে, এই জবানেতে তুমি কোরআন পড়বে, এই জবানেতে তুমি আল্লাহর কালাম পড়বে, এই জবানেতে তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খুলে পড়বে, এই জবানে আল্লাহর জিকির করবে, এই জবানেতে তুমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করবে। ও বান্দা, আমি তোমাকে জবান দিয়েছি আমার হুকুম, আমার গুণগান করার জন্য, আমার নবীর গুণগান করার জন্য, ভালো পথে লাগার জন্য। আমি তোমাকে জবান দিই নাই, তোমাকে জবান দিই নাই গান করার জন্য, জবান দিই নাই গালি দেওয়ার জন্য, জবান দিই নাই মিথ্যা বলার জন্য। আমি তোমাকে জবান দিয়েছি শুধুমাত্র তোমার আমার কোরআনকে পড়ার জন্য। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। সেই জবানের মর্যাদা, সেই জবানে আমাদেরকে যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কথা বলতে, সেভাবে আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমাদেরকে সহিভাবে, সুস্থভাবে যেভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে বলেছেন, সে চলবো ইনশাআল্লাহ। টাইম খুবই শর্ট, আমাদের আরও বক্তাগণ আছেন, উনি ছিলেন না বলে আমি বসে গিয়েছিলাম। উনি এসে গেছেন, এখন আমাকে বিদায় নিতে হবে ইনশাআল্লাহ। পরে যখন টাইম পাবো ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। আপনারা যিনারা বাইরে এখানে ওখানে বসে আছে, ঘুরে বেড়াচ্ছে, মেহেরবানি করে আপনারা স্টেজে চলে আসুন। বক্তা এসে গেছে, উনি যদি সামনে দেখে সব বক্তা সতা যদি না থাকে, উনি বক্তব্য করতে পারবেন না, ভালো লাগবে না। এই জন্য মেহেরবানি করে আমার প্রত্যেকটা ভাইদেরকে বলো, মমিন ভাইদেরকে, আল্লাহর রাস্তে আপনারা স্টেজের সামনে চলে আসুন। মৌলানা শিহাবুল্লাহ সাহেব সে পুরুলিয়া থেকে এসেছেন শুধুমাত্র আপনাকে আমাকে কোরআন হাদিস থেকে কথা শোনার জন্য। এই জন্য আমার প্রত্যেকটা ভাইদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা স্টেজের সামনে চলে আসুন। এবং খাস করে আমাদের মাদ্রাসার ছাত্ররা, তোমরা যেখানে আছো, তোমাদেরকে বারবার বলা আছে তোমরা স্টেজের সামনে চলে এসো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শোনা বলাকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।